জয় রাধে। আমরা জানলাম যে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ 2025 সালের মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ ভৈমী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি শনিবার এবং 9ই ফেব্রুয়ারি রবিবার এই একাদশীর পালন। আমরা এইবার ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আমরা জেনে নেব। এই যে ব্রত মাহাত্ম্য কথা, ইহা ভবিষ্যত্তর পুরাণে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এই একাদশী যারা পালন করেন তাদের কোনো প্রকারই প্রেত বা নিচজনি প্রাপ্ত হতে হয় না। অবশ্যই এই একাদশী পালনের বিশেষ বিধান এবং বর্ণনা করা হয়েছে প্রত্যেকটি শাস্ত্রে, এবং আপনারা অবশ্যই আপনাদের গুরুপাঠ বা আপনাদের সম্প্রদায়ের আচার্যগণের যে মতামত বা যে বিধান, সেই বিধান অনুযায়ী এই একাদশী পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘী শুক্লপক্ষীয় যে একাদশী, এই একাদশীর নাম এবং ইহার মাহাত্ম্য কথা আমি আপনার কাছ থেকে জানতে অত্যন্ত আগ্রহী হয়েছি। আপনি করুণাপূর্বক আমায় সেই কথা অমৃত আস্বাদন করান। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আহ্লাদিত হয়ে তাহার উত্তর স্বরূপ বলছেন যে, হে যুধিষ্ঠির মহারাজ, অবশ্যই আপনাকে সেই একাদশী ব্রত কথা জানাবো। এই যে মাঘ শুক্লপক্ষীয় একাদশী, তো ভগবান শ্রীকৃষ্ণ তাহার উত্তর স্বরূপ জানাচ্ছেন, অর্থাৎ এই যে মাহাত্ম্য কথা বলতে গিয়ে জানাচ্ছেন যে, এই বিষয়ে আমি আপনাকে একটি পৌরাণিক কথা জানাচ্ছি। একদা অর্থাৎ স্বর্গে ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতা পরিকর নিয়ে তিনি আনন্দে সুখে আচ্ছাদন করছিলেন, অর্থাৎ নির্বাহন করছিলেন দিন। এবং সেই সময় তার বিভিন্ন অপ্সরা এবং গন্ধর্বগণ নিয়ে নৃত্য গীত ইত্যাদির মধ্যে তিনি মেতেছিলেন। বিভিন্ন অপ্সরাগণ এবং গন্ধর্বগণের মধ্যে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন চিত্রসেন, অর্থাৎ একটি গন্ধর্বের নাম চিত্রসেন এবং আরেকজন হচ্ছে পুষ্পবন্তী ইত্যাদি, পুষ্পদত্ত। এই পুষ্পদত্তের যে পুত্র, তার নাম ছিল হচ্ছে মাল্যবান, এবং চিত্রসেনের যিনি কন্যা ছিলেন তিনি হচ্ছেন পুষ্পবন্তী। দেবতাগণের যে নৃত্যাঙ্গন, সেই নৃত্যাঙ্গনে এই দুইজন খুব নৃত্য করছেন, একজন বাদ্য একজন নৃত্য করছেন, এবং এই প্রকার নৃত্য চলতে থাকে। এই নৃত্য চলতে চলতে পুষ্পবন্তী মাল্যবানের প্রেমের মধ্যে আকৃষ্ট হয়, অর্থাৎ তার প্রতি আকৃষ্ট হয়, কাম ভাবযুক্ত হয়। এই প্রকার সময় অতিবাহিত হতে থাকে এবং ইন্দ্রের এই সমস্ত যে সভা, এই নৃত্য গীতির মাধ্যমে চলতে চলতে তারা দুইজনের দিকে আকৃষ্ট এবং পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় ইত্যাদি করে চলতে থাকে। একদা কি হলো, এই ভাব যখন বাড়তে আছে, এক সময় মাল্যবান পুষ্পবন্তীর দিকে তাকিয়ে থাকতে থাকতে দুইজনেই সুর এবং তাল এবং লয়ের মধ্যে ভুল হতে শুরু করলো। ইন্দ্র সেটি বুঝতে পারলেন যে এই দুইজন নিশ্চয়ই তো কাম ভাবযুক্ত হয়েছে বা পরস্পরের প্রতি আকর্ষিত হয়েছে, সেই কারণেই এই প্রকার বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এই শুনে ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন যে, তোমরা এই যে নৃত্য এর মধ্যে যে প্রকার ভাব দর্শন করেছো, তার জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমাদের অভিশাপ দিচ্ছি যে তোমরা মর্তলোকে প্রেত জন্মপ্রাপ্ত হও এবং তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। এই অভিশাপ পেয়ে কী করলেন না, তারা দুইজন অত্যন্ত দুঃখিত হলেন এবং পরস্পর মর্তলোকে ফিরে এলেন এবং হিমালয় আদি বিভিন্ন পাহাড় পর্বতের মধ্যে ঘুরতে শুরু করলেন। এবং প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ শীত এবং বাহিরি প্রতিকূলতার মধ্যে তারা সে অভিশাপের কথা ভুলেও গেলেন। এটি মনে রইল যে তারা কোনো বিশেষ ভুল কাজ করেছে, যার জন্যে তাদের প্রেত জন্মপ্রাপ্তি হলো। এই প্রকারে তারা এর থেকে উদ্ধারের কারণ এবং এর থেকে উদ্ধার হওয়ার প্রচেষ্টা করতে করতে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন। একদা এক সময় আসলো, যে সময় তারা বিনা খাদ্য এবং বিনা জল অর্থাৎ পানীয় ছাড়া তারা একটি গাছের তলায় বিশ্রাম করলেন, অশ্বত্থ গাছের তলায়। সারাদিন এবং সারা রাত্রি তারা জাগৃত অবস্থায় দুই প্রেত কাটালেন। এবং সেই দিনটি ছিল এই মাঘী শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ জয়া একাদশী। যেহেতু তিনি শাস্ত্রীয় মতে এইভাবে পরিচ্ছন্নভাবে নির্জল উপবাস করেছেন রাত্রি জাগরণ করে, তাই ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের প্রেতত্ব জন্ম থেকে তাদের উদ্ধার করলেন এবং তারা পুনরায় আবার স্বর্গে ফিরে এলেন। ইন্দ্র হঠাৎ দৃষ্টিপাত করলেন সেই বিষয়ের উপরে যে এই দুইজন যারা মর্তে আমার অভিশাপে গিয়েছিল, তারা কিভাবে এত তাড়াতাড়ি ফিরে আসলো। তখন সেই দুইজন
বৃত্তান্ত বললেন যে আমরা এই প্রকার একাদশী ব্রত পালন করেছি এবং রাত্রি জাগরণ করে বিনা জ্ঞানে অর্থাৎ অজ্ঞানেই পালন করেছি, তার জন্যে আমাদেরকে এই প্রকার ভগবান শ্রী বিষ্ণু কৃপাপূর্বক আমাদের এই প্রেত জন্ম থেকে মুক্তি প্রদান করেছেন। তাই অত্যন্ত মহামহিম এই একাদশী, আমরা যদি এই একাদশী কোনো প্রকার ভাব অর্থাৎ কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়ে কেবলমাত্র ভগবানের প্রীতি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে এই একাদশী ব্রত করি, পরের দিন পালন করি এবং তা ভগবানের শ্রীচরণে বিনা কামনায় নিবেদন করি, তবে নিশ্চয়ই ভগবান আমাদের অত্যন্ত করুণা করবেন। এই ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের ব্রত, উপবাস এবং ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করিয়ে থাকি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, নিজে একাদশী করুন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবার স্বজনকে একাদশী করতে সাহায্য করবেন। অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।